শালগ্রাম শিলায়ার্চ প্রথমম তুলসী ক্ষিপ্তম তুলসী যেবি চিনুত্তম ধ্যানান্তে করপল্লবা। যে সকল ব্যক্তিগণ শালগ্রাম শিলাতে তুলসী পাতা অর্পণ করবেন, তারা তুলসী পত্রকে প্রথমে তুলে এনে ধুইবেন, ধোয়ার পরে কাপড়ে মুছবেন, তারপরে চন্দন লাগাবেন, তারপরে শুকাবেন, তারপরে ভগবানের চরণে দিবেন। বুঝলেন? ওই জল সহ ভিজাই দিতে নাই। এই জন্য আগের থেকে তুলে রাখতে হয়, শুকাতে হয়। এইভাবে 4টা তুলসী পাতা দিলেও যথেষ্ট, 108টা না, 4টা দিলেও যথেষ্ট। যে ব্যক্তি শালগ্রাম শিলাতে তুলসী পাতা অর্পণ করিয়াছেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান, তার জীবন ধন্য, তার মনুষ্য জন্ম সফল হইয়া থাকে। হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 187 নম্বর শ্লোকেতে এই তুলসী পাতা অর্পণের মহিমার কথা বর্ণন গেছেন শালগ্রাম শিলাতে। ব্রহ্মপুরাণ এবং স্কন্দ পুরাণ উভয় পুরাণে মহাদেব আর ভগবান সংবাদের মধ্যে আছে। বললেন, নেপালের কৃষ্ণগণ্ডকী নদীতে দামোদর কুণ্ডতে উৎপন্ন হইয়া থাকেন এই শালগ্রাম শিলা। এ ভারতবর্ষের কোথায়ও উৎপন্ন হন না, আর সারা বিশ্বের আর কোথায়ও নেই। একমাত্র নেপালে কৃষ্ণগণ্ডকী নদীতে দামোদর কুণ্ডেতে উৎপন্ন হইয়া থাকেন। কেউ যদি সেই কুণ্ডের থেকে শালগ্রাম শিলা তুলে নিয়ে আসেন, সেটা খণ্ডিত হলো পূজা করলে দোষ হবে না, ফাটা হলো পূজা করলে দোষ হবে না, এক সাইড ভেঙে গেছে বলছেন তথাপিও দোষ হইবে না। সাধারণত আমরা খণ্ডিত বিগ্রহের পূজা করি না, কিন্তু হরিভক্তি বিলাস বলেন শালগ্রাম শিলা আপনি যদি দামোদর কুণ্ড থেকে নিয়ে আসেন, সেটা যেভাবেই হোক না কেন পূজা করলে পরে কোনো দোষ হইবে না পূজকের, বরং লাভই হবে, ফলই হবে। অন্যান্য বিগ্রহের ক্ষেত্রে নিষেধ আছে। মনে করেন আপনি বাজার থেকে একটা গোপাল বিগ্রহ নিয়ে এসেছেন, অনেক দিন ধরে সেবা পূজা করছেন, হয়তো কোনোদিন দুধ দই ঘি মধু দিয়ে স্নান করাইতে গিয়ে পিছলা হয়ে গেছে ঘি, হাত থেকে পরে গোপালের হাত ভেঙে গেছে, হয় না এরকম? সেই মূর্তি পূজা করা যাবে না। কিন্তু শালগ্রামের ক্ষেত্রে বলছেন না, ওটাও পূজা করা যাবে। এক টুকরা ফেটে গেছে, ভেঙে গেছে টুকরা, তাও পূজা করা যাবে শালগ্রাম শিলা। হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 188 নম্বর শ্লোকে বলছেন, হিষ্টতো যস্যা স্বামূর্তি শতাং যত্নেন পূজয়েৎ। যে যে সম্প্রদায়ের লোক, যার যে হিষ্ট দেবতা আছেন, তুমি শালগ্রামকে সেই হিষ্ট দেবতা চিন্তা করে তুলসী পাতা দিবে। তোমার ইষ্ট দেবতা গৌরাঙ্গ প্রভু, মহাপ্রভু, তুমি গৌরাঙ্গায় নমঃ বলে শালগ্রামে তুলসী পাতা দাও, অসুবিধা নেই। তোমার ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণ, তুমি কৃষ্ণায় গোবিন্দায় বলে নমঃ বলে তুলসী পাতা দাও। কারো ইষ্ট দেবতা আছে রাম, শ্রী রামচন্দ্রায় নমঃ বলে ও শালগ্রামে তুলসী পাতা দিবে। বলছেন যে সম্প্রদায়ে যার যে ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতা চিন্তন করেই তুমি শালগ্রামে তুলসী পাতা দিবে। তোমাকে নারায়ণ চিন্তা করেও দিতে হবে না। প্রমাণ গোপাল ভট্ট গোস্বামী পাদ।
গোপাল ভট্ট গোস্বামী পাদ যখন তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলেন তখন নেপালের এই কৃষ্ণগণ্ডকী নদী দামোদর কুণ্ড হইতে 12টা শালগ্রাম শিলা নিয়ে এসেছিলেন। কিন্তু কি দিতেন? রাধা রমন বিগ্রহ, শালগ্রাম শিলা। রাধা রমন জয়তি, রাধা রমনায় নমঃ, রাধা রমন, এই রাধা রমন বলতেন আর দিতেন শালগ্রাম শিলার মধ্যে। তিনি আর ভক্তিতে তখন শালগ্রাম থেকে রাধারমন বেরিয়ে গেছেন, বিগ্রহ প্রকট হয়ে গেছেন। এখনো সেই বিগ্রহ আছে বৃন্দাবনে। তাই বলছেন, যার যে ইষ্টদেব তা ভেবেই তুমি তুলসী পাতা দেও শালগ্রাম শিলাতে। যে যে সম্প্রদায়ের যার যে ইষ্টদেব তিনি শালগ্রামেতে সেই মূর্তি চিন্তা করিয়াই তুলসী পাতা অর্পণ করিবেন। শালগ্রাম শিলা প্রসাদ কোটি জন্মার নাশনম কিং পুণ্য জনয় তত্র হরিস্বান্নিধম কারণ। যদি কেউ শালগ্রাম শিলাকে স্পর্শ করে, পূজা নয় খালি স্পর্শ করে, তবেই তিনি কোটি জন্মার্জিত পাপ থেকে দূর হয়ে যান। আর যারা পূজা করবেন, অর্চন করবেন, ভোগ লাগাইবেন, আরতি করবেন, তাদের কথা আর কি বলবো, তাদের মহিমার কথা কি বলবো। বলছেন চতুর্মুখ ব্রহ্মা বলে শেষ করতে পারবেন না, আমরা কি বলবো। চতুর্মুখ ব্রহ্মা শেষ করতে পারবে। অর্থাৎ ওই ব্যক্তি হরি সারূপ্য মুক্তি পেয়ে হরিধামে চলে যাবেন, হরিধামে অবস্থান করবেন যারা প্রতিদিন শালগ্রাম শিলার সেবা পূজা করে থাকেন। হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 196 নম্বর শ্লোকে বললেন, য পূজয়তি গোবিন্দ শালগ্রামে সদা নরঃ আহুতো স্রং পল্বং যাবত ন স প্রত্যুষ্যতি দিবা। যে ব্যক্তি নিরন্তর শালগ্রাম শিলাতে শ্রী গোবিন্দায় নম বলিয়া পূজা করেন, বলছেন যাবৎ সর্বভূতলে প্রলয় না হয় তাবৎ তিনি সুরপুরে সর্বদা পরিভ্রমণ করিয়া থাকেন, সেখান থেকে আর তিনার ভ্রষ্ট হয় না, পতন হয় না। পদ্মপুরাণের মাঘ মাসের মাহাত্ম্যতে লেখা ছিল, এই শালগ্রামের মাহাত্ম্য কথা আছে। বলছেন মুক্তিং জানতি নরং বৈশ্য শালগ্রাম শিলায়া। কেবলমাত্র শালগ্রাম শিলার পূজার দ্বারাই মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করিতে পারেন। পৃথক পৃথক ভাবে তার অন্য কিছুর পূজার প্রয়োজন হয় না। শালগ্রাম পূজার দ্বারা তার সমস্ত পূজা সিদ্ধ হয়ে যায়। হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 198 নম্বর শ্লোকে বলছেন, শালগ্রাম শিলায় শ্রীকৃষ্ণের পূজা করিবেন। শ্রীকৃষ্ণকে চিন্তন করে শ্রীকৃষ্ণের পূজা করিল পাপাত্মা ব্যক্তিকে আর নরকে যেতে হবে না, পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না, পশু পাখি কীট পতঙ্গ আদি কোনো যোনি থেকে জন্ম নিতে হবে না, শেষ জন্ম মৃত্যু নিবারণ। এই হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 199 নম্বর শ্লোকে বলছেন, যে সকল ব্যক্তি দীক্ষা গ্রহণ করিয়াছেন, যারা সদাচার পালন করতেছেন, যারা প্রসাদ বুঝি, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছেন, তোমরা বিধি বিধান অনুসারে, গুরু প্রণালী মত অনুসারে তোমরা শালগ্রাম শিলার পূজা করতে পারো। মহিলারা পর্যন্ত শালগ্রাম শিলার পূজা করতে পারবে। কেন? উনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত এই জন্য। কিন্তু যে মহিলা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত নয়, তিনি শালগ্রাম শিলার পূজা করতে পারবেন না। যে মহিলা সদাচারী নয়, প্রসাদ বুঝি নয়, সেই মহিলা শালগ্রাম শিলার পূজা করতে পারবে না। এটি নিষেধ করা আছে।
কুরুতে মানব যস্ত কলো ভক্তি পরায়ণা কল্পকোটি সহস্রাণি রমতে সন্নদো হরে। কলিযুগে যেই ব্যক্তি ভক্তি সহিত নিষ্ঠা সহিত নানা প্রকার নৈবেদ্য ভগবানকে অর্পণ করেন, নানা প্রকার পুষ্প অর্পণ করেন, ধূপ দীপ অর্পণ করেন, ভগবানের সম্মুখে বাদ্য গীত করেন, শালগ্রাম শিলার পূজা করেন, তিনি সহস্র কোটি কল্পকালেও হরিধাম থেকে তিনাকে আর পৃথিবীতে আসতে হইবে না। 1 কোটি শিবলিঙ্গ পূজা করলে যেই ফল পাবেন, একটা তুলসী পাতা শালগ্রামে দিলে সেই ফল পাওয়া যায়। লিঙ্গে স্তু কুটিবি দৃশ্যয়েতে ফলং পূজিতে স্তুতে শালগ্রাম শিলায়ান্তমেক নামপি তৎফলম। একমাত্র শালগ্রাম শিলার পূজা করিলে সহস্র সহস্র মানে 1 কোটি শিবলিঙ্গ পূজার ফল লাভ করা যায়। এতটাই শালগ্রাম শিলা পূজার মাহাত্ম্য বর্ণন করে গিয়েছেন। শালগ্রাম শিলায়াং যো শ্রাদ্ধং করতে নর পিতর তস্য তৃপ্তন্তি তৃপ্তা কল্প শতং দিবি। কারুর শ্রাদ্ধেতে যদি শালগ্রাম শিলা নিয়ে আসা হয়, শালগ্রাম শিলাতে পূজা করার পর সেই শালগ্রাম শিলার প্রসাদী দ্রব্য দ্বারা পিতৃপুরুষগণের পিতৃকুলের শ্রাদ্ধ করা হয়, তর্পণ করা হয়, পিণ্ডিদান দেওয়া হয় ভগবত প্রসাদী দ্রব্যের দ্বারা, তাহলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এবং ভগবত ধাম গমন করেন। শতকল্পকাল তিনি সুরলোকে অবস্থান করিয়া থাকেন। যে ব্যক্তি শালগ্রাম শিলা দর্শন করেন, যে ব্যক্তি শালগ্রাম শিলা স্পর্শ করেন, যে ব্যক্তি শালগ্রাম শিলাকে স্নান করান, যে ব্যক্তি শালগ্রাম শিলাতে ফুল তুলসী চন্দন দিয়ে অর্চন করেন, তাহারা প্রত্যেকেই কোটি কোটি যজ্ঞ অনুষ্ঠানের ফল লাভ করিয়া থাকেন। কোটি কোটি গাভী দান করার ফল তারা লাভ করিয়া থাকেন। এতটাই শালগ্রাম শিলা সেবা পূজার মাহাত্ম্য বলেছেন। মহাদেব বলছেন, এই নরলোকে শালগ্রাম শিলার পূজাবিহীন মানবগণ আমার অর্চন বা আমাকে বন্ধন করিলেও আমি সেই পূজারীর পূজা গ্রহণ করি না। যে ব্যক্তি শালগ্রাম শিলার পূজা করে না, সেই ব্যক্তির হাতের পূজা আমি গ্রহণ করি না। কে বলছেন? মহাদেব। আমার পূজা পূর্বে যদি, মহাদেব বলছেন, আমার পূজার পূর্বে যদি শালগ্রাম শিলার পূজা হয় এবং তৎপ্রসাদী দ্রব্য দ্বারা যদি কেউ আমাকে অর্চন করে, তাহলে আমি সন্তুষ্ট হই। ওই ব্যক্তিকে আমি 1 যুগ পর্যন্ত সর্বদা আমার কাছে রেখে দেই। আর 1 যুগের পূজা করলে যেই ফল পাওয়া যায় সেই ফল আমি তাকে প্রদান করি। 1 মানে 71 যুগ। এমনি সাধারণভাবে মহাদেবের মাথায় বেলপাতা দিয়ে পূজা করা, এর দ্বারা আপনি যে ফল পাবেন তার থেকে কোটি গুণ বেশি ফল পাবেন ভগবান বিষ্ণুকে পূজা করে সেই প্রসাদী বেলপাতা শিবকে দিলে পরে। বলছেন 71টা যুগ, সত্যতা দাপর কলি, এরকম 71টা যুগে পূজা করলে মানুষ যেই ফল পাওয়া যায়, ভগবানকে নিবেদন করিয়া সেই বেলপাতা আমাকে দিয়ে পূজা করলে আমি সেই ফল তাকে প্রদান করিয়া থাকি। অবশ্য যে সকল ব্যক্তি শালগ্রাম শিলার পূজা করে নাই, তাহারা বিষ্ণু ভক্তিবিহীন
আমি তাদের হাতের পূজা গ্রহণ করি না। এই জন্য বলছেন প্রথম কেশব পূজনম কৃত্বা দেব মহেশ্বরম। মহাদেবের পূজা করতেন, করুন, নিষেধ নাই, কিন্তু আগে কৃষ্ণ পূজা করুন। কৃষ্ণ পূজা করে কৃষ্ণের প্রসাদী দ্রব্য মহাদেবকে দেন, তবেই লাভ হবে। মহাদেব বলছেন যে সমস্ত শিবভক্ত পরায়ণ, শিবভক্ত ব্যক্তি, শ্রীহরি মূর্তির প্রতি তাদের বিদ্বেষ, কিছু কিছু শিবভক্ত আছে তারা ভগবান শ্রীহরিকে মানে না, শ্রীহরির পূজা করে না, শ্রীহরির কোনো ব্রত করে না, শিব ছাড়া দ্বিতীয় আর কিচ্ছু বুঝেই না, মনে করে শিবই সর্বসেরা, শিবই স্বয়ং ভগবান, এটা মনে করে। মহাদেব নিজের মুখে বলছেন যে সমস্ত ব্যক্তিগণ শিবভক্তি পরায়ণ হয় অথচ তারা হরি পূজা করে না, হরির চরণে বিদ্বেষ প্রকার করে, এরা আমার পূজা করা সত্ত্বেও চতুর্দশ ইন্দ্র যতদিন পর্যন্ত আছে জীবিত ততদিন তাদেরকে নরক ভোগ করতে হবে। 14 জন ইন্দ্র, 14 মন্বন্তর, এক এক ইন্দ্র তো এক এক মন্বন্তর কালে থাকেন, 14 মন্বন্তর পর্যন্ত তাকে নরকে যেতে হয়। বর্তমান জগতে কিছু কিছু লোক আছে এরকম, মনে জানি শিব মন্ত্রে দীক্ষা নিচ্ছেন আর শিব ছাড়া আর কিছুই তারা জানে না, কিন্তু সৎশাস্ত্রগুলা পরে দেখো শিবে কি বলছেন। শিবের কথা তো শুনো, তুমি তো শিবের ভক্ত, শিবে যা বলছে তাই তো শুনবে, শিবের কথা শুনতে হবে। যে সমস্ত নৈবেদ্য, পত্র, পুষ্প, ফল, জল মহাদেবকে দেওয়া হয়, সেগুলা যদি বিষ্ণুর নিবেদিত না হয় তাহলে সেগুলো অযোগ্য হয়ে যায়, পূজার অযোগ্য। এই জন্য আগে শালগ্রাম শিলাকে দিয়ে বা শালগ্রাম শিলাকে স্পর্শ করিয়ে তারপরে মহাদেবকে দিতে হয়, তবেই মহাদেব ইহা সাদরে গ্রহণ করে থাকেন, কারণ মহাদেব তো পরম বৈষ্ণব। এই জন্য তিনি বিষ্ণু প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। এই জন্য মহাদেব বলছেন যে আমার কোটি সংখ্যক লিঙ্গ দর্শনে বা পূজা করলে মানুষ যেই ফল প্রাপ্ত হইয়া থাকে, একটি মাত্র শালগ্রাম শিলার পূজা করলে তিনি তদবেস্ত অপেক্ষাও বেশি ফল লাভ করিতে পারিবেন। এই তো ভগবানের শ্রী বিগ্রহেতে পূজার মহিমা বললেন। হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 251 নম্বর শ্লোকে বললেন, কখনো শালগ্রাম শিলা বিক্রি হয় না, বিক্রি করিবেন না। শালগ্রাম শিলা বিক্রি করা নিষিদ্ধ আছে, যদি কেউ বিক্রি করে তবে তাকে নরকে যেতে হইবে, কারণ শালগ্রাম শিলাতে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে বসে আছেন। বাজারে যে গোপাল মূর্তি বিগ্রহ হয় বা অন্যান্য মূর্তি বিগ্রহ, এগুলো প্রাণ প্রতিষ্ঠিত নাই, এগুলাকে বাজার থেকে কিনে এনে বৈদিক বিধি অনুসারে হোম যজ্ঞ আদি করে তারপরে প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করতে হয়। এই জন্য ওই সমস্ত মূর্তি বিক্রিতে কোনো পাপ নাই। কিন্তু শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা, এই 2 শিলা প্রাণ প্রতিষ্ঠিত হয়ে বসেই আছেন, যার কারণে তাদেরকে কখনো বিক্রি করতে নাই, অর্থের বিনিময়ে দিতে নাই, কারণ প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ কখনো বিক্রি হয় না বা বিক্রি করা নিষিদ্ধ, বিক্রি করতে নাই। যাই হোক, আমরা এতক্ষণ শালগ্রাম শিলা, ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করলে কি কি লাভ হয় আমরা তদ বিষয়ে আস্বাদন করলাম। রাধে রাধে।